লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই কবরেতে হাসরেতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক খেলা মানি পাকিস্তানের তাকি ওসমানীর আব্বা ওই তাফসির ওসমানীর ভিতরে লেখে দুনিয়ায় বেঈমানের জন্য আমার নবী রহমত ছিলেন সুবহানাল্লাহ শুধু তাই না উনি তাফসিরের ভিতরে লেখেন আমার মায়ার নবীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের জন্য নবী রহমত তারা যুদ্ধে আইসা পরাজয় বরণ করে নবীর হাতে হাত দিয়া কালেমা পইরা মুসলমান হয়ে গেছে যুদ্ধে আসছে যুদ্ধে আইসা তারা নবীর আদর্শ দেখা তারা মুসলমান হয়ে গেছে চিল্লা এখন সুবহানাল্লাহ বেঈমান যে নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তার জন্য নবী কি কথা কন না কেন অনেক সাহাবী যুদ্ধের ময়দান থেকে গ্রেফতার হয়েছে তো মুসলমান হয়ে গেছে নবীর সুন্দর চেহারা দেখেছে তো মুসলমান হয়ে গেছে চিল্লা কান সুবহানাল্লাহ আমার মায়ার নবীর এত সুন্দর একটা বডি নবী আমার জানাই উম্মত আমার বডিটা কেমন সাহাবায়ে আজমাইন জানায় আমার নবীর টোটাল বডিটা রূপা দিয়ে নির্মিত কি দিয়া রূপা রূপার মতন আমার নবীর চেহারা আমার নবীর বডিটা আল্লাহ রূপা দিয়ে বানায় দিলেন কয় আমার নবীর মাথাটা কেমন ছিল কয় মাথাটা একটু বড় ছিল খুব সুন্দর দেখা যাইত আমার নবীর চুলগুলা কেমন ছিল কয় চুলগুলা না কোকড়ানো ছিল না একেবারে লম্বা ছিল কয় কেমন ছিল নবীর সাহাবী ডাক দিয়া বলে ঢেউয়ের মতন ছিল সুবহানাল্লাহ খান আমার মায়ার নবীর চুলগুলা কেমন ছিল রে বাবা কয় আমার মায়ার নবীর চুলগুলা সামনে থেকে একটু পাকা হয়ে গেছিল দাড়িগুলা সামনে থেকে নবীর একটু পাকা হয়ে গেছিল নবীর সাহাবী বলেন আমার মায়ার নবী যখন মাথায় তেল দিতেন এই পাকা চুলগুলা দেখা যাইত না আমার মায়ার নবী আমার মায়ার নবীর মাথার চুলগুলা এত সুন্দর কয় শীতি কাটা লাগতো না নবী যেমনা চাইতো তেমনা খাওয়া যাইত শুধু তাই না কয় আমার নবীর কপালটা ছিল এমন দুইটা বুরুর মাঝে একটা রক ছিল মাঝে মধ্যে রকটা দাঁড়ায় গেলে খুবই সুন্দর দেখা যাইত কয় আমার নবীর চেহারাটা কেমন ছিল কয় আমার নবীর চেহারাটা গোলাকার ছিল না অতি লম্বাও ছিল না মধ্যম আকৃতির ছিল সৌন্দর্য কেমন আম্মা জান আয়েশা বলেন ও দুনিয়ার মানুষেরা সবার একটা সূর্য ফজরের পরে উদিত হয় আর আমার সূর্যটা ঈশার পরে আমার ঘরে উদিত হয় সে তো আর কেউ নয় আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুখসার সে বুরকা কাদারা पर्दा उठा दो रुखसार से बुर्का का दरा
पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्ने खुदा दाद देखा दो। নবীর সাহাবী ডাক দিয়া বলে আমার নবীর চেহারাটা যেমন সুন্দর আমার নবীর চরিত্রটাও তেমন সুন্দর। নবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই, সৌন্দর্যের কোনো কমতি নাই। কয় ঠিক আমার নবীর চরিত্রের ভিতরে কোনো দাগ নাই, আমার নবীর চরিত্রের ভিতরে কোনো ধরনের কলুষিতা নাই, কালো নাই। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ওই নবীরে কেউ যদি চরিত্রহীন বলে ও দুনিয়ায় বাঁচবে না, কয় আমরা বাঁচবো। কথা কয়েন ঠিক কিনা? আমরা যদি বাঁচি নবীর দুশ্মন বাঁচবে না, এটা উম্মতে মুহাম্মাদির ফায়সালা। কথা বলেন ঠিক কিনা? নবী আমার কেমন সুন্দর ছিল রে বাবা। আমার নবীর মাথার চুলগুলা তিনাই টেমে রাখতেন। কয় আমার মায়ার নবীর দাড়িগুলা কেমন ছিল? সাহাবী বলেন আমার মায়ার নবীর দাড়িগুলা অতি ঘন ছিল। সুবহানাল্লাহ খান। এ আল্লাহর বান্দারা, কয় বুকটা পেটটা কেমন ছিল? কয় আমগো মৌলবীকে তো ভুরি বেরা যায়, আমার নবীর বুক আর পেট বরাবর ছিল। সুবহানাল্লাহ খান। আমার নবীর শক্তিটা কেমন ছিল? কয় আমার নবী একা 4000 বিবি রাখতে পারত। এত শক্তি কে দিয়েছেন? চিল্লা বলেন কে? সময় নাই, বৃষ্টিতে ভিজে যাইতেছেন, কি আর করা? নাই তো আপনারা তো ভিজে যাইতেছেন, মেয়ার সব ভিজে যাইতেছেন। আল্লাহ কবুল করুক। যেরকম ওই নবীকে আল্লাহ অনুগ্রহ করে উম্মতে মুহাম্মাদের জন্য পাঠাইছেন। সাহাবী বলেন নবীর চেহারা যেমন সুন্দর, নবীর চরিত্র, চিল্লা এখন চরিত্র কত সুন্দর। সুন্দরের জবাব দিতে গিয়ে আম্মা জান আয়েশা বলে ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের নবীর চরিত্র হলো স্বয়ং আল কুরআন। সুবহানাল্লাহ, জোরে বলবেন। আমার নবীর চরিত্রের নাম কি? সুবহানাল্লাহ বলবেন। আমার নবীর চরিত্র কুরআন। কোরআন ধরবা তো আমার নবীর চরিত্র পেয়ে যাইবা। তাই তার আখলাক কেমন ছিল? ওই তার একটা পালক পুত্র ছিল, যার নাম যায়েদ বিন হারেস। এই যায়েদ বিন হারেস আম্মাজান খাদিজাতুল কুবরার কিনা গোলাম। আম্মাজান খাদিজার কিনা গোলাম। নবীর সঙ্গে যখন বিবাহে আবদ্ধ হয়ে গেল, তখন আম্মাজান খাদিজা যায়েদকে রাসূলুল্লাহর খাদিজাতে রাদিয়াল্লাহু তাআলা। ওই যায়েদ ছোট বয়সে মার সাথে নানা বাড়ি যাইতেছিলেন। যাওয়ার পথে তাদের কাফেলা ডাকাতি হয়ে গেছে। এর ভিতরে যায়েদ বিন হারেসকে ডাকাতরা ডাকাতি কইরা নিয়ে গেছে। যায়েদ যখন বাজারে উঠছে, আম্মাজান খাদিজার জন্য গোলাম হিসেবে ক্রয় করা হয়েছে। ওই থেকে যায়েদের বাবা পাগল হয়ে গেছে। সন্তান হারাইলে কেমন লাগে, ঠিক কিনা? হ্যাঁ, গতকাল রাতে একটা ধমক দিয়েছে আমার বড় ছেলেকে। সে তার আম্মুর কাছে যে ঘুমাইছে, আর আমার কাছে আসে নাই। ফজরের আগে উঠে যাইয়া ধুইনা এবার একটু মুখটা নাড়াই আর চোখের পানি চলে আসতেছে যে বাবা আমি যাইতেছি, তুমি আমার মাফ করে দাও। সে ফজরের সময় রওনা করছি, আসছি 10টার পর, নাকি 10টার সময়। এই পুরো টাইমটাই আমি গাড়িতে মত প্রতিমধ্যে ফোন দিছি, তোমার সাথে কথা নাই। আমার অজান্তে চোখের পানি চলে আসছে। আচ্ছা বলেন, একটা বাবা যদি সন্তান হারায়া ফেলায় তখন সে কেমন থাকে? যায়েদ বিন হারেসের বাবা কান্না করে,
আমার জায়েদকে কেউ দেখছনি? আমার জায়েদকে কেউ যদি একটু দেখাইতে পারো রে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। হঠাৎ করে নবীজির বাড়ির সামনে দিয়া কাফেলা যাইতেছে, জায়েদের বাড়ির কাছের কাফেলা। টাকা দেখে জায়েদ বড়ই লিখে এসে, ছোট চেহারা তো একটু তাকে চেনা চেনা লাগে। বাড়িতে যাইয়া জানা দিলেন, তোমার জায়েদকে দেখেছি, অমুক জায়গায় জায়েদকে দেখা গিয়েছে। আমার মায়ার নবীর চরিত্র কেমন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। ওই জায়েদের বাবা সম্পদ নিয়ে নবীর দরবারে রওনা করেছেন, জায়েদকে ফিরে আনিবেন। নবীর দরবারে আইসা ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ, আমার জায়েদকে ফিরে দেন, ওর মূল্যটা আপনি নিয়ে নেন। নবী আমার ডেকে বলে, ও হারেস, শুনে নাও, জায়েদ তোমার সন্তান, আমার তাতে কোনো কি নেই, বাধা দেওয়ার মতন আমার শক্তি নেই। শুনে নাও, জায়েদ যদি যাইতে চায় তো জায়েদকে নিয়ে যাও, তবে আর একটা কথা শুনিয়া লাও, আমার জায়েদ যদি যাইতে না চায়, আমার জায়েদকে নিও না। জায়েদের বাবাই ডাক দিয়ে বলে, ও আব্বা জায়েদ, চলো বাড়ি যাই, তোমারে আজাদ কইরা তোমার যা প্রয়োজন কি বলে যেটা প্রাপ্য সেটা দিয়া বিদায় নিয়ে যাও। জায়েদ ডাক দিয়া বলে, বাবা, এমন একটা চরিত্রওয়ালা মানুষের কাছে আল্লাহ পাঠাইছে, যেই মানুষটা তুমি আব্বা তোমার সঙ্গেও কোনোদিন যাব না। একটু বলবেন না সুবহানাল্লাহ? কিরে, হযরতে আনাস ডাক দিয়া বলেন, আমার মা মদিনা ওয়ালার পাগল হয়ে গেলেন। কার 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 কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল হয়ে গেলেন। কি দেবে, পেশ করার মতন বড় কোনো সম্পদ পান না। আমার মা এবার আমাকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাইয়া, আমার বয়স বেশি না, মাত্র 10 বছর বয়স, আমার নবীর দরবারে খাদেম বানাইয়া পেশ করলেন আমার মা। নবী ডাক দিয়া বললেন, ও আনাসের মা, এতটুকু বাচ্চা দিয়ে আমি কি করব? আনাসের মা ডেকে বলে, নবী আমার এছাড়া আর উত্তম কোনো সম্পদ নাই। নবীজি আমার হযরতে আনাসকে খাদেম বানাইলেন। শোনো ছোট আনাস, মায়ার নবীর খাদেম ডাক দিয়া বলেন, দীর্ঘ 10 বছর নবীর খেদমত করেছি, আমার নবী ধমক দেওয়া তো দূরের কথা, আমার নবী কোনোদিন বলে নাই, আনাস রে ডান থেকে বাম করো। একটু বলবেন না সুবহানাল্লাহ? কি চরিত্র আমার নবীর! আমার নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীতে আর কারো হয় নাই, হবেও ইনশাআল্লাহ হবে না। অতএব ওই নবীকে আল্লাহ আমাদের জন্য রহমত বানিয়ে পাঠাইলেন। ওই নবী আমাদের জন্য ওই কবরে শুয়ে শুইয়া কান্না করেন। শুধু তাই না, ওই নবী কবরে জিন্দা নবী আমার। যখন বান্দারা তাওয়াফ কইরা অথবা যখন মদিনার ভিতরে আগে নবীর কবর জিয়ারত করতে যান, শুনো নবী আমার কবরের ভিতরে শোয়া, উম্মত যখন সালাম দেয় ওই সালামের জবাব আমার নবী শুই না নিজে দেয়। চিল্লা কোন সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মাদের জন্য এখনো মায়ার নবী শুইয়া মদিনায় কান্না করেন রে বাবারা। এ বাজার, এ নওজোয়ান, এই দুনিয়ার জমিনে ওই নবী কয় এমনও বান্দারা যাদের দিল খোলা। শুনো, মুফাসসিরিনে কেরাম বলেন একটা বান্দার 4টা চক্ষু। কথা বলেন, কয়টা চক্ষু?
চারটা, দুইটা হলো বাহ্যিক চক্ষু আর দুইটা হলো কলবের চক্ষু। কয় বাহ্যিক চক্ষু শুকুরের থাকে, কুকুরেরও থাকে, সবার থাকে। কলবের চক্ষু মানুষ ব্যতীত কারো থাকে না। এই জন্য দুনিয়ায় নবীর যারা আশিক হয়, নবীর যারা পাগল হয়, এই বান্দাগুলা যাইয়া নবীকে যখন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কয় সালাম দিলে নবী সালামের যে জবাব দেয় বান্দা শুনে ফেলা। এটা কানটাও ভালো লাগবে, হেডফোন দিয়া গান শুনবা আর সেই কানে নবীর আওয়াজ শুনবা, দিলের ভিতরে নাফা কি থাকবে। আর এই দিল দিয়া নবীকে দিলে দিলে দেখবা সম্ভব হতে পারে? আল্লাহর এক বান্দা মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কাফেলার সাথী ভাইরা সবাই তাড়াহুড়া কইরা যেভাবে আসছে সেই রওনা করেছে। কোথায় যাও? কই নবীর সালাম দিতে যাই, দিলে আর মানে না। আর এক বান্দা ডাক দিয়ে কয়, আমি আমার নবীর সম্মুখ পানে খুব সুন্দর হয়ে দাঁড়ামো, আমি আমার নবীর সামনে খুব পবিত্র হয়ে যাবো, গোসল করবো, আতর সুরমা লাগাইয়া আমার নবীজিকে আমি সালাম দিব। কয় এই দল আগে চইলা গেলেন, সবাই সালাম দিলেন, সালাম দিলেন, কোনো আওয়াজ পাইলেন না। কিন্তু এই আশিক আল্লাহর এই বান্দা এই পুত পবিত্র হইয়া গভীর রজনীতে এবার নবীর মাথাটার কাছে যাইয়া সালাম দেয়, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় আশিকের সালাম দিতে দেরি রে, আমার নবী সালামের জবাব দিতে দেরি করেন না। নবীর আশিক কয়, যারা নবীর আশিক হয় এরা দুনিয়ায় বৈশাই নবীর ইশকের ঘেরান পায়। যারা নবীর আশিক হয় এরা মরার পরেই নবীকে চিনা ফেলায়। কয় যারা নবীর আশিক হয় এরা কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে আরশে আজিমের নিচে থাইকা হাউজে কাউসারের পানি পান কইরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিল্লাকুন সুবহানাল্লাহ। এক বান্দা আগমন করেছেন, আইসা ডাক দেয়া হয়, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবী আমার ডাক দিয়া বলেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো রে উম্মত? এবার ডাক দিয়া বলে, নবী আমার কিচ্ছুই করতে পারি নাই, তবে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহকে প্রস্তুত করে রেখেছি। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত চিন্তা করিও না, আমার সঙ্গেই তুমি জান্নাতে যাইবা। কি বাবাজি আল্লাহর বান্দারা, নবীজি আমার বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাক কান ধরা ধরছে, দুইরা আবেগ পুরুত হয়ে ডাক দিয়া কই, নবী আমার এই দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বড় ভালোবাসি। নবী আমার ডাক দিয়ে কয়, এখনো মুমিন হইতে পারো নাই। চিন্তা কর, এখনো মুমিন হইতে পারো নাই। এবার নবী ডাক দিয়া বলে, যত সময় পর্যন্ত তুমি তোমার জানের চেয়েও আমি নবীকে ভালো না বাসবা, তত সময় পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না। হযরত ওমর এবার একটু স্থির হয়ে গেলেন রে বাবা। স্থির হয়ে যাইয়া এবার চক্ষু মেলে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানের চেয়েও আপনাকে বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলেন, ওমর এখন তুমি মুমিন হয়ে গেল, এই জন্য বাবা দুনিয়ার জমিনে মুমিন হওয়া দরকার রে বাবা। মুমিন যদি হতে চাও শুধু নবীর মোহাব্বত থাকলে হবে না, নবীর অনুসরণ লাগবে। কয় কেমন? কয় দুনিয়ার জমিনে বান্দা নবীকে মোহাব্বত করলো,
নবীর অনুসরণ করলো না, কয় সে প্রকৃত মুমিন হইতে পারবে না। কয় মুহাব্বত করলো, কয় অনুসরণ করলো। মুহাব্বত করার দ্বারা, অনুসরণ করার দ্বারাই নবীর সঙ্গে জান্নাতে যাওয়া সম্ভব। নবী আমার জানা দেয় আলমারউ মা মান আহাব্বা। ও দুনিয়ার উম্মত, এই দুনিয়ার জমিনে তুমি যাকে মুহাব্বত করবা, তুমি তার সঙ্গেই কিয়ামত তোমার হয়ে যাবে। নবী আমার জানা দেয় আমার যে উম্মত আমার অনুসরণ কইরা মুহাব্বত কইরা চলবে, ওই উম্মত আমার সঙ্গেই জান্নাতে চলে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো? আমরা নবীর মুহাব্বত দিলে, নবীর চাচার ছিল, নাম কি? হ্যাঁ, আবু তালেব। কি নাম? আবু তালেব। কত? কয় মুহাম্মাদের জন্য বছরকে বছর বাজার ঘাট সব বন্ধ করে গোত্র আলাদা হয়ে গেছে, এরপরেও নবীকে ছাড়ে নাই। কিন্তু ঈমান গ্রহণ, কথা বলেন, ঈমান গ্রহণ করে নাই। যার জন্য নবীজি বলেন, জাহান্নামে আমার চাচাকে দেখলাম। আমার চাচা একটা জুতা, কিসের? জাহান্নামের। জাহান্নামের একটা জুতা রে বাবা। ওই জাহান্নামের ওই জুতা পাই দিয়া চাচা আমার দাঁড়ায় রইছে রে। আমার চাচার মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতেছে। এই জন্য বাবা শুধু মোহাব্বত থাকলে হবে না রে বাবা, সাথে সাথে বান্দা তোমার আমার অনুসরণ লাগবে, পরিপূর্ণ অনুসরণ লাগবে। মুহাব্বতও থাকবে, অনুসরণও থাকবে। কয় রাসূলুল্লাহর সাহাবী এত মুহাব্বত করেছেন, সঙ্গে সঙ্গে অনুসরণ করেছেন। মাথার টুপি থেকে নিয়ে মাথার পা পর্যন্ত কেমন অনুসরণ করেছে। কয় নবী যখন চুল আঁচড়াইতেন পিছনে হাত পেইতা থাকতো। আমার একটা নবীর চুল আমরা মাটিতে পড়তে দিব না, চিল্লা এখন নবী আমার যখন দাড়িগুলো আশ্রাইতেন, আমার নবীর নিচে সাহাবীরা হাত পাইতা থাকতেন, ডাক দিয়া বলতেন আমার নবীর একটা দাড়ি আমরা নিচে পড়তে দিব না। আমার নবী শরীর থেকে রক্ত বের করলেন সিংহের মাধ্যমে। নবী বললেন, ও সাহাবী, এই রক্তটুকু মাটির ভিতরে দাফন করে দাও। সাহাবী রক্তটুকু নিয়া এবার একটা নীরব জায়গায় যে পান করে খেয়ে ফেলাইছেন। সুবহানাল্লাহ খান। কয় যখন খেয়ে ফেলাইছেন আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, রক্তটুকু কি মাটি দিয়েছ? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি দেওয়া হয়েছে। কোথায়? কই নবী আমার পেটের ভিতরে মাটি দিয়েছি। নবী আমার ডাক দিয়া কয়, আমার রক্ত যেই শরীরের ভিতরে ঢুকেছে ওই শরীরের ভিতরেই একটা জাহান্নামের আগুন ঢুকবে না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা নবীর মুহাব্বত যে বান্দার ভিতরে থাকবে রে বাবা, ওই বান্দাও জাহান্নামে যাবে না। নবী আমার বদরের কি বলে উহুদের প্রান্তরে যুদ্ধ করতেছে, চতুর্মুখী আক্রমণ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা দিয়া নবীর দিক দাঁড়াইছে। না না, আমার মায়ার নবীর দিকে পিঠ দেওয়া যাবে না। আমার মায়ার নবীর দিকে পিঠ দিলে বেয়াদবি হয়ে যাবে। নবী আমার হযরতে তালহার থেকে একটু ঘেড়িটা বের কইরা পর্যালোচনা করার চাচ্ছে। তালহা ডাক দিয়া কয়, নবী আমার আব্বা আম্মা আপনার উপরে কোরবান, আমি আমার বুক দিয়ে আপনাকে আঁকড়ে রেখেছি।
যত তীর আসবে আমার পিঠে বিঁধবে, আমার মায়ার নবীর শরীরে আমি বিঁধতে দিব না। একটু বলবেন না সুবহানাল্লাহ। ডান দিক থেকে এবার তীর আসবার লাগছে, এবার ডান দিকে দাঁড়ায় যায়, বাম দিক থেকে আসতেছে রে বাবা, এবার বাম দিকে দাঁড়ায় যায়, সামনের দিকে এবার কয় সামনের দিকটা দাঁড়ায় যায়, পিছনের দিকে এবার কয় পিছনের দিক দিয়ে দাঁড়ায় যায়। শুনো না, নবীরা তো পাগল, কয় বেঈমানেরা ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, এই দুনিয়ার জমিনে মুহাম্মদ নাই। বেঈমানেরা ঘোষণা করতে করতে দৌড়াচ্ছে, ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, ঘোষণা করতেছে বেঈমানেরা। মদিনার অলিতে গলিতে মায়ের কোলের বাচ্চারাও নবীর প্রেমে পাগল, মহিলারাও পাগল হয়ে গেল রে বাবা, ছেলেরাও পাগল হয়ে গেল, মেয়েরাও পাগল হয়ে গেল, বৃদ্ধরাও পাগল, এবার বৃদ্ধরাও পাগল হয়ে দৌড় শুরু করলো। শুনো, ইতিমধ্যে কেবলমাত্র নতুন বিবাহ করেছে হযরতে হানজালা, কানের ভিতরে আওয়াজ নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার হানজালা গোসলের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, ওই কাপড়টা বিবির কাছে দিয়ে ডাক দিয়ে বলে, বিবি আমার কাপড়টা নাও, আর ফরজ গোসল করব না, যেই দুনিয়ায় আমার নবী নাই ওই দুনিয়ায় আমি হানজালাও থাকবো না। ও নওজোয়ান আল্লাহর বান্দারা, কি নবীর মোহাব্বত নিয়ে চলো রে ভাই। ও বৃদ্ধ বাবা, কি নবীর মোহাব্বত নিয়ে চলো রে বাবা। ও পর্দানিশী আম্মা, কি নবীর মোহাব্বত নিয়ে চলো। একটু চিন্তা করে দেখো না, এবার হানজালা দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে এবার তায়েফের কি বলে উহুদের ময়দানে চইলা যায়। উহুদের ময়দানে যাইয়া এবার বেঈমানদের সঙ্গে মোকাবেলা শুরু করে দিয়েছে। নবী নাই, এই দুনিয়ায় আমি হানজালাও থাকবো না। নবীর দন্দান শহীদ হয়ে গেছে, নবীকে এক জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছে। ও বান্দা, হানজালা মারতেছে। এক পর্যায়ে হানজালাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন বিদায় নিয়ে চলে গেল, শেষ নবী আমার কাতরাচ্ছে, এবার রক্ত নবীর বের হচ্ছে, নবীর মাথার ভিতরে লোহা ঢুকে গেছে, ওই লোহার টান দিয়া বের করেছে সাহাবী। সাহাবীর দমদম মোবারক ভেঙে গেছে, একটা টান দিছে তো একটা ভেঙে গেছে, ভেঙে গেছে তো কোনো পরোয়া নাই। আমার নবীর জন্য জীবনটা দিয়ে দেব, আমার দাঁত কেন দিব রে। আল্লাহর বান্দা আর একটা যখন টান দিলেন, এবার আর একটা দাঁতও ভেঙে গেলেন। নবী আমার ক্লান্ত শ্রান্ত শরীরে ডাক দিয়া বলে, আমার যে সাহাবীরা আমার মোহাব্বতে শহীদ হয়েছে, তোমরা তাদেরকে এক জায়গায় করে নাও। সাহাবীরা এবার তাদেরকে এক জায়গায় করতে শুরু করলেন। ইতিমধ্যে কয় ওই উহুদের প্রান্তরে এক নারী যুবতী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই রে বাবা। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ গোসল ছাড়া দাফন দিবেন, কিন্তু হানজালার নাপাক লাশ গোসল ছাড়া দাফন দিবেন না। ও আল্লাহর বান্দারা, এ কথা যখন বললেন, নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমার হানজালার জন্য তোমরা গোসলের ব্যবস্থা করে নাও। জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ জানা দিলেন, ও জিবরাইল, আমার নবীকে জানা দেও, আমার হানজালা আমার প্রেমে, নবীর প্রেমে পাগল হইয়া এই ময়দানে আইসা দুনিয়া থেকে বিদায় নিল। দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না, আমি আল্লাহ আমার জান্নাতের পানি দ্বারা গোসল দিয়েছি। কান সুবহানাল্লাহ। এমনি গাইবি আওয়াজ নবীজি
জালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা সে রিসের সে জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ার রাত্রে চলছি রানী বিদায় দেওয়া মারে রে যাবে ওহুদে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা সে রিসের সে জঙ্গে ওহুদে ও আল্লাহর বান্দারা এভাবে জীবন দিয়া নবীর প্রেমে সারা দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা আজকে থেকে নবীর সুন্নাত ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। কেডা কেডা নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহর প্রেমে পাগল হইয়া তওবার নিয়ত কইরা হাত দুইটা একটু জাগায়া দেন, ডাক দিয়া বলেন আল্লাহ আর নামাজ ছাড়ব না। ডাক দিয়া বলেন আল্লাহ আর রোজা ছাড়ব না। ডাক দিয়া বলেন আল্লাহ আর সুন্নাত ছাড়ব না, আর নবীকে কাঁদাবো না, আর দাড়িতে খুর লাগাবো না। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। ও আম্মা জান খেয়াল করেন, এই দুনিয়ায় অনেক নারীরা নবীর প্রেমে পাগল হইয়া জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন, সম্পদ দিয়ে দিলেন। আপনাদের প্রতিও আমাদের অনুরোধ, নবীর প্রেমে পাগল হইয়া নবীর হুকুমগুলা, আল্লাহর হুকুমগুলা, নবীর তরিকাগুলা মাইনা চলেন, নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সন্তানটারে হাফেজ বানান। এই কি বলে, এই মাদ্রাসায় দিয়া সন্তানটাকে হাফেজ বানান, মেয়েটাকে হাফেজা বানান। কিয়ামতের ময়দানে এই হাফেজের আব্বা মা হইয়া জান্নাতের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দারা, মরার আগে নবীর মোহাব্বত দরকার, মরার আগে আল্লাহর মোহাব্বত দরকার, মরার আগে আল্লাহর ভয় দরকার, মরার আগে গুনাহ মুক্ত হওয়া দরকার। অতএব আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও দয়ার মালিক, পানির ভিতরে আপনার বান্দারা বসে বসে বয়ান শুনুন। গভীর রজনী হয়েছে মালিক, ফজরের নামাজও পড়া দরকার, তাই বিদায় নিচ্ছি। ও আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করে নেন। ও দয়ার মালিক, এই মাহফিলের আয়োজন যারা করেছেন কবুল করে নেন। টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করেন আল্লাহ, মুহতামিম সাহেবকে কবুল করেন আল্লাহ। ও দয়ার মালিক, অনেক আশা নিয়ে কাজ শুরু করেছে আল্লাহ,
প্রত্যেকটা বিভাগে বিভাগে মাদ্রাসা করবে আল্লাহ। ও আল্লাহ কবুল করে নেন, মনের নিকাশা পূরণ করে দেন আল্লাহ, গাইবি দ্বারা সব ব্যবস্থা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ। আব্বা মাকে কবুল করে নেন, উস্তাদদের কবুল করে নেন, ছাত্রদের কবুল করে নেন আল্লাহ। ও আল্লাহ মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। ও আল্লাহ এই মাহফিলকে কবুল করে সবাইকে নাজাত দিয়ে দেন আল্লাহ, হেদায়েতের জরিয়া করে দেন আল্লাহ, নবীর মোহাব্বত সুন্নত দিলে ঢুকিয়ে দেন আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন আল্লাহ। ও দয়ার আল্লাহ মেহেরবানি করে আপনার গোলাম বানানেন। ডানে বামে বৃদ্ধ বাবারা মাশাআল্লাহ, আয় আল্লাহ নেক হায়াত বাড়ায়া দেন, আয় আল্লাহ দুনিয়া থেকে গুনাহ মুক্ত করে দেন। ও আল্লাহ জানি না কারো মা নাই বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় রে মালিক, আল্লাহ মেহেরবানি করে কবর জান্নাতের বাগান বানায় দেন। ও আল্লাহ আমি মুসাফির, এত কষ্ট করে আগমন করেছি আল্লাহ, আগমনকে আপনার জন্য কবুল করে নেন। ও দয়ার আল্লাহ এই আগমনকে হেদায়েতের জরিয়া বানায় দেন। ও আল্লাহ এখন আবার রওনা করবো, আপনি কবুল করে নেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। ছোট ছোট দুধের বাচ্চা রেখে দূর দূরান্তে সফর করি আল্লাহ, ওদের জিম্মাদার হয়ে যান আল্লাহ। সব মাদারিস আল্লাহ মাসাজিদ আল্লাহ মারাকিজগুলো কবুল করে নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।